হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজ হলো চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের শেষ দিন। কাল থেকে হতে চলছে পয়লা বৈশাখ। তো নিউ ইয়ার শুরু হতে চলেছে, বাঙালিদের নিউ ইয়ার। তো আমি খুবই এক্সাইটেড, খুব ভালো লাগছে। তো আমরা গতকালই আমি আর আমার হাজব্যান্ড আমার বাপের বাড়ি কালচিনিতে আমরা চলে এসেছি। তো এই দুটো দিন আমরা এখানেই কাটাবো, 2-3টে দিন আর কি। তো তোমরা সবাই জানো যে আজকে প্রত্যেকটি বাঙালি বাড়িতে চৈত্র মাসের শেষ দিনে কি মেনু হয়। নিরামিষ, শুধু নিরামিষই না, তার সাথে তেতো বানানো হয়। তো সত্যি তেতো খেতে কারো ভালো লাগে না, নিশ্চয়ই আমারও ভালো লাগে না, বাট খেতে হয়। তো আজকের যে ব্লগটা আমি বানাতে চলছি সেটা শুধুমাত্র আমরা আজকে কি খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যেই কেটেছে, তো সেই জন্য সেরকমভাবে ব্লগ করতে পারিনি। তো জাস্ট মেনুটি কী ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটি দেখো, আশা করি ভালো লাগবে। আর কাল পয়লা বৈশাখ উপলক্ষে নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। আজ বানানো হবে নিরামিষ আর নানান ধরনের সবজি। তাই মা সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে পড়েছে সবজি কাটতে। মা অনেকক্ষণ ধরে অনেক কিছু কাটলো, তো আমি সব কিছু ভিডিও করতে পারিনি, আমি কিছুটা ভিডিও করলাম। আর মার হাতে হাতে আমিও একটু করলাম, সেরকম কিছুই না, পাট শাকটি শুধু বেছে দিলাম, এইটুকুই হেল্পই আমি করেছিলাম, আর সেরকম কিছু করতে পারিনি। তো পাট শাক নর্মালি আমার খুব একটা ভালো লাগে না, বাট কিছুদিন আগে পাট শাকের বড়া খেলাম, পকোড়ার মতন ছিল আর কি ব্যাপারটা। তো আমার সত্যি খুব ভালো লাগলো। তো চলো যাই রান্নাঘরে গিয়ে দেখি মা কী কী বানাচ্ছে। তো মা আজকে যেহেতু নিরামিষে আইটেম, আমার মনে হয় আমিষ বানানোই সোজা, নিরামিষ বানানোই কঠিন, কারণ নিরামিষে প্রচুর আইটেম বানাতে হয় আর সব কিছু খুব সাবধানে বানাতে হয়। তো মা এখানে আলু ভাজছে আর পাট শাকও ভাজছে, আর অনেক কিছু বানিয়েছে, সব কিছু ভিডিও আমি একদমই করতে পারিনি যেমনটি বললাম। আর এখানে আমি সকালে ব্রেকফাস্টে ভাবলাম একটু অন্যরকম কিছু খাওয়া যাক আজকে, তাই আমি আজকে ডালপুরি বানাচ্ছিলাম। তো এখানে দেখো ডালপুরি বানানোর পুডিংটা এখানে আমি তৈরি করছি। তারপরে ডালপুরি বানিয়েছি সবার জন্য ব্রেকফাস্টে। যেমনটি বললাম একটুকু ব্লগ করতে পারিনি সেভাবে, একটু ব্যস্তই ছিলাম আজকে। আর এই হলো তিতা ডাল, যেটা মা বানিয়েছে। তো খুব গরম ছিল, তাই ভাবলাম সবার জন্য একটু বেলের শরবত বানিয়ে নিই আজকে। আর সবাই খেয়ে বললো বেলের শরবতটি নাকি গরমকালে খুব ভালো, উপকারী, আর খেতেও খুব ভালো হয়েছিল। এখানে দেখো ওকে খেতে দেওয়া হয়েছে। আজকে আমাদের চৈত্র সংক্রান্তি, সবাই জানো, যেরকমটি বললাম। তো এই যে জামাইরা যে খেতে বসেছে, তো এই থালাটা দেখে তোমার কি মনে হচ্ছে? সবার আগে ওটা বলো। না, সবার আগে মনে হচ্ছে ভেজেও এত আইটেম হয়। হ্যাঁ হয়। আর আজকে মা তুমি একটু মেনুগুলো বলে দাও তো। এটা কি? আচ্ছা এখান থেকে শুরু করি। রাইস, পাঁপড়, দেন আছে এখানে আলু ভাজা, আর এটা হচ্ছে পাট পাতার বড়া। তারপরে এখানে আরো 3টা জিনিস দেখতে পাচ্ছি, নিম পাতা ভাজা, আর এটা হচ্ছে নিম পাতা ভাজা। এটা কি? গিমা তিতা। আর এটা হচ্ছে পাট শাক। এটা হচ্ছে পাট শাক, আর এটা পাট শাক, আর এটা হচ্ছে পাট শাকের বড়া। আর এখানে আছে তোমার আমের টক, নিরামিষ সবজি। আর এটা কি ডাল? এটা হচ্ছে খেসারির ডাল। খেসারির ডাল, আজকের দিনে আমাদের খেসারির ডাল খেতে হয়। এখানে আছে স্যালাড, লেবু, তার সাথে দই আর জল তো অবশ্যই আছে। তো তোমার কেমন লাগছে? কি মনে হচ্ছে? খেতে পারবে এই তিতাগুলো? না, এত খাবার তো খাওয়া যাবে না, একটু কম হবে। এত খাও না, এত তিতা খেতে পারবে? জামাইকে নিমন্ত্রণ করে আজকে চৈত্র সংক্রান্তির দিন তিতা খাওয়ানো হচ্ছে। সিম্পলি তিতা খেতে খুব ভালো লাগে। চলো শুরু করা যাক। বুঝতে পারছে না জায়গা বানাচ্ছি, যে কোথা থেকে শুরু করবে, ও এবার জায়গা বানাচ্ছে। তো ওকে এইভাবে এই তেতো সবকিছু খেতে দেখে আমার খুব অবাক লাগছে। আচ্ছা আমি খাওয়াটা শুরু করি, দেন তুই একটা বাটি নিয়ে চলে আয়। বাটি মা দিবে, ঠিক আছে। করলা দিয়ে আমি প্রায় পুরো ভাত খাই নিতে পারবো। নিম পাতাটা খাও। নিম পাতাটা একটুখানি ওটা অন্যরকম করা, এমনি খাই নিব। নিম পাতাটা একটু মুখে দাও তো দেখি কেমন তোমার ফেসটা হয়। এটা অন্যরকম, ছাগল মনে হয় নিজে এখন। নিম পাতা গাটা শিশিরায় উঠতেছে। জামাইকে ডেকে এনে নিম পাতা, তেতো সবকিছু খাওয়ানো হচ্ছে। এটা পুরোটা খাওয়া যাবে না। না না, ওটা জাস্ট নিয়মের জন্য। রাতে আমরা খেয়ে নিলাম ঘি ভাত, মার হাতে বানানো বাড়ির পিওর ঘি ভাত। দারুণ এনজয় করলাম। তো আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে